আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাফিল চ্যানেল এর আরও একটি নতুন ভিডিওতে। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম টাইপ টুল এর ক্যারেক্টার প্যানেল সম্পর্কে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল এবং নিচের যেই টুলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো শুরুতেই আমরা টাইপ করে নেই। তো আমরা যে টাইপটা করলাম এটাকে আমরা একটু বড় করে নেই। হ্যাঁ, আমরা এখানে একটা লেখা নিয়ে নিলাম। এখন আমরা হচ্ছে এরিয়া টাইপ টুল সম্পর্কে জানব। তো এরিয়া টাইপ টুলের কাজটা কি, আমি শুরুতেই এখানে একটা ইলিপস নিয়ে নেই। আমি যদি এখানে একটা ইলিপস নিয়ে নেই এবং ইলিপসটাকে আমরা স্ট্রোকে দিয়ে দিই, দেন আমরা যদি এখানে এরিয়া টাইপ টুলে ক্লিক করি, দেন এই যে এখানে যে পার্টটা দেখা যাচ্ছে ভিতরের, আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, দেখুন আমার কিন্তু এরিয়ার ভিতর টাইপ হয়ে গিয়েছে। তো আমরা যদি টাইপটাকে একটু লক্ষ্য করি, আমি একটু জুম করে দিই, দেখুন এখানে কিন্তু আমাদের এই সার্কেলের ভিতর কিন্তু আমাদের যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু সার্কেল আকারে এখানে শো হয়ে গিয়েছে। আমরা যদি এখানে এটা ক্লিক করে আমরা যদি এখানে যেই ট্র্যাকিংটা রয়েছে এই ট্র্যাকিংটাকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, দেখুন আমাদের কিন্তু এখানে লাইনগুলো বা টেক্সটগুলো কিন্তু আরেকটু বেড়ে যাচ্ছে। আর ট্র্যাকিংগুলো যদি আমরা কমিয়ে দিই, দেখুন এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে। ওকে, আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা যদি স্টারের ভিতর কোনো শেপ আঁকতে চাই, অর্থাৎ স্টারটাকে আমি এখানে দিব, দেন এখানে রাখবো। এরপর আমরা টাইপ টুলে গিয়ে আমরা এই পাথে লেখাতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু এখানে একটা স্টারের ভিতর আমাদের লেখাটা এখানে শো করতেছে। তো আমরা কিন্তু বিভিন্ন নিউজ পেপারে এরকম স্টার দেখতে পাই, যে কোনো একটা স্টারের ভিতর বা কোনো পত্রিকার একটা সার্কেলের ভিতরে কিছু লেখা থাকে। তো এটা কিন্তু আপনি খুব সহজেই এরিয়া টাইপ টুল দিয়ে করতে পারবেন। আশা করতেছি এই টুলটা সম্পর্কে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। ওকে, এখন আমরা দেখব হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজটা কি, আমরা যদি এখানে একটা ইলিপস নিয়ে নিই, দেখুন তো ইলিপসটা নেওয়ার পর আমি এখানে স্ট্রোক দিয়ে দিই আপনাদের বোঝানোর জন্য। তো এরপর আমরা যদি এখানে টাইপ অন এ পাথ টুলে ক্লিক করি, দেন আমি যদি এই পাথ লেখাটা আসার সাথে সাথে এখানে একটা ক্লিক করি, দেখুন আমার কিন্তু এই সার্কেল অনুযায়ী কিছু লেখাটা ঘুরে গিয়েছে। আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই এই বিষয়টা, দেখুন এখানে কিন্তু একটি লাইন শো করতেছে। আমি যদি আর একটু ছোট টেক্সট নিয়ে আপনাদেরকে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আমি এখানে একটা টেক্সট নিয়ে নিলাম, লরেম ইপসুম। ওকে, তো এই টেক্সটটাকে আমি জাস্ট এখানে কপি করে নেব এখন। তো এটাকে এখন আমি ইলিপস নিয়ে নেব, নিয়ে আমি শিফট করে একটু ইলিপস নিয়ে নিলাম, দেন এখানে আমি এটাকে রাখলাম। তো এটাকে আমি যদি এখন টাইপ অন এ পাথ টুল দিয়ে জাস্ট এখানে পাথ লেখার পর আমি এখানে ক্লিক করি, দেখুন এখানে কিন্তু এটা চলে এসেছে। এবং এই যে দুইটা সেগমেন্ট রয়েছে, এই দুইটার থেকে আপনি যদি একটাকে আলাদা করে নেন, দেন এটাকে এই পাশে দিলেন আর এটাকে এই পাশে দিলেন, এখন দেখুন আমাদের কিন্তু দুটো কিন্তু আলাদা অপশন রয়েছে। এখন যদি আপনি এটাকে ধরে এমন করেন, দেখুন এটা কিন্তু সরে যাচ্ছে। তো এই দুইটা বিষয় আপনারা যদি ভালো করে না বুঝেন, আপনারা কিন্তু পাথ টুলটা বুঝতে পারবেন। আমি যদি ভিতরের দিকে নিতে চাই, আপনি ভিতরের দিকে নিতে পারবেন। ওকে, তো আমরা এই টুলটার কাজটা সম্পূর্ণ বুঝে নিলাম। আমি এটা ডিলিট করে দেই। এখন আমরা শিখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা কি? ভার্টিক্যাল টাইপ টুলের কাজটা হচ্ছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, দেখুন এখানে লেখা শো করতেছে, অর্থাৎ এটা কিছুটা লম্বালম্বি হচ্ছে। তো এটা যদি আমি বড় করে দেই, দেখুন এটা কিন্তু বড় হয়ে গেছে। কিছুটা বিলবোর্ড বা দেখা গেছে রেস্টুরেন্ট টাইপের এরকম আমাদের ভার্টিক্যাল লেখাগুলো থাকে, কোম্পানির নাম লেখা থাকে ঠিক এইভাবে। ওকে,
তো এই টুলসটা সম্পর্কে আমরা জেনে নিলাম। খুবই ইজি এই টুলসটার কাজ। আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এখানে ক্লিক করবেন, এটা কিন্তু হয়ে যাবে। এবং এটাকে কিভাবে আপনি লেখাটা মুভ করাবেন, আপনি যদি এই নিচে এখানে ক্লিক করেন, দেন আপনি যদি এখানে ব্যাক স্পেস দেন, আপনার কিন্তু লেখাটা মুভ হয়ে গিয়েছে। এবং এখানে যদি আমি কিছু লিখতে চাই, দেখুন GRAFYOR, আমি এখানে আমাদের চ্যানেলের নামটি লিখে দিলাম এবং এটা কিন্তু আমি এখন বড় করে নিতে পারবো। ওকে, এভাবে কিন্তু আপনি এই টুলসটার কাজটা করতে পারবেন। তো নিচে রয়েছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। এটার কাজটা কি আমরা যদি একটু দেখে নিই। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলটাতে আমরা যদি একটু ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এইরকম একটা লেখা শো করবে। আর এরিয়া টাইপ টুলের যখন কথা আসছে, তখন আমরা এখানে একটা এরিয়া নিয়ে নিব শুরুতেই। তো আমরা এখানে এরিয়া নিয়ে নিলাম। এরিয়া নেওয়ার পর আমরা যদি এখানে ভার্টিক্যাল টাইপ টুলটা ক্লিক করে এখানে একটা পাতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এখানে ভার্টিক্যাল টাইপ টুলটা চলে এসেছে। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা হচ্ছে যে এরিয়াটা থাকবে, এই এরিয়ার ভিতর এই লেখাগুলো এখানে এভাবে শো করবে, অর্থাৎ ভার্টিক্যাল আকারে শো করবে। আশা করতেছি আপনারা এই টুলসটার কাজও বুঝতে পেরেছেন। এখন আমরা শিখব হচ্ছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। অর্থাৎ আমরা যদি এখানে একটা পেন টুল নিয়ে নিই এবং এটার আকার যদি আমরা এভাবে দেই, দেন এটাকে ক্লিক করে আমরা এখানে একটা ক্লিক করে এভাবে দিব। ওকে, এটাকে যদি আমরা স্ট্রোকে আনাই, দেন এটাকে ক্লিক করে ধরে যদি আমরা ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুলটা ক্লিক করি, দেন আমরা যদি এখানে পাতে ক্লিক করি, দেখুন আমাদের কিন্তু এইভাবে এটা কিন্তু চলে গিয়েছে লেখাটা। অর্থাৎ আমরা যেভাবে লেখা নিতে চেয়েছিলাম ঠিক সেভাবেই কিন্তু আমাদের লেখাটা এখানে হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। ওকে, এই টুলসটার কাজও আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে এটার দুই পাশেও কিন্তু দুটা কর্নার রয়েছে। আমরা যদি এটাকে লাড়াই, দেখুন এটা কিন্তু নড়ে যাচ্ছে। এভাবে নাড়াতে পারবেন এটা যে কোনো দিকে ইচ্ছা। ওকে, তো এখন আমরা লাস্ট যে টুলটা দেখব সেটা হচ্ছে টাচ টাইপ টুল। তো এই টুলসটার কাজও কিন্তু একদম সহজ। আমরা জাস্ট এই লেখাটাকে একটু বড় করে নিই। হ্যাঁ, এখন আমরা টাচ টুলে যাব। তো এটাতে যাওয়ার পর আমি এখান থেকে আপনি ওয়ার্ডের মধ্যে বা কোনো প্যারাগ্রাফ, কোন টেক্সটের মধ্যে আপনি যদি কোনো ওয়ার্ডকে বা কোনো সেন্টেন্সকে আপনি হাইলাইট করতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন। সেক্ষেত্রে আমি যদি জাস্ট খালি এরকম একটা ওয়ার্ডের উপর আমি ক্লিক করলাম, দেন আমি যদি এখন এটাকে যদি আমি এখন ক্যাপিটাল লেটার দিতে চাই, দেখুন এটা কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গিয়েছে। আমি যদি চাই এটাকে আমি আরেকটু বড় করব, দেখুন এটা কিন্তু বড় হচ্ছে। অর্থাৎ আমি যে কোনো ওয়ার্ডের ভিতরে একটা লেটারকে আমি যদি ইচ্ছা করি আমি এটা করতে পারবো, এটাকে মুভ করাতে পারবো, দেন এটার রং পরিবর্তন করতে পারবো। আমি জাস্ট একটাকে ধরে যা ইচ্ছা তাই এভাবে করা যাবে। অর্থাৎ আমি এটাতে সব রকম পরিবর্তন আনতে পারবো। এটা হচ্ছে টাচ টুলের কাজ। অর্থাৎ যে কোনো একটি সেগমেন্টকে আমি ইচ্ছা করলে নাড়াতে পারবো। আমি কিন্তু এটা সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে জাস্ট এইভাবে ধরে একটা ইয়াতেও আমি করতে পারি। তো দুটো বিষয় আমি দেখিয়ে দিলাম। যেহেতু এটা টাইপ টুল, সেক্ষেত্রে টাইপ টুলের ভিতরেই এই ফিচারটা রয়েছে। তো এখানে আমাদের টুলসের যে কাজগুলো ছিল সেগুলো সবগুলোই আপনারা দেখে নিলেন। টুলসের কাজগুলো খুবই সহজ এবং খুবই ইউজফুলি। তো আপনাদের যেই টুলসগুলো ভালো লেগেছে, অর্থাৎ যেই টুলসটার কাজ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানান। এবং পরবর্তীতে কোন ধরনের টিউটোরিয়াল দেখতে চান সেটাও আপনারা জানান। এবং ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ওকে, আশা করছি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।